বৃহস্পতিবার রায়পুরের সাতপাট্টা গ্রামে কৃষকদের নিয়ে একটি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। মূল অনুষ্ঠান শুরুর আগে সাতপাট্টা দেমুসন্না উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৪৫ মিনিট ধরে কৃষি দূষণ নিয়ে সচেতনতার একটি ক্লাস নেন সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ। বেলা 12:30 থেকে প্রায় বিকেল 3টে পর্যন্ত রায়পুর ব্লক এলাকার সাতপাট্টা গ্রামের প্রায় শতাধিক কৃষককে এদিন কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের পাশাপাশি ওই এলাকার কৃষকদের ন্যাড়া পোড়ানো, উন্নত মানের কৃষিকাজ সহ একাধিক বিষয়ে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা, প্রশাসন, খাতড়া মহকুমা শ্রী শুভেন্দু হাজরা, রায়পুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ, সদস্য বাঁকুড়া জেলা পরিষদ শ্রী রাজকুমার সিংহ, রায়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় মণ্ডল, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দুলে সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। কারণ মানুষ এত রাসায়নিক সার, কীটনাশক সার ব্যবহার করছে, এটা আগামী দিনে আমাদের শরীরের পক্ষে বা সমাজের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক সে বিষয়ে যদি আমরা মানুষকে সচেতন না করি, এখন যেটা আমরা দেখছি বিঘাপতি হয়তো 8 কুইন্টাল, 9 কুইন্টাল, 10 কুইন্টাল পর্যন্ত ধান হচ্ছে, কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে সার রাসায়নিক ব্যবহার হচ্ছে, এতে মোটামুটি আমাদের কৃষি দপ্তরে যারা আধিকারিক তাদের বক্তব্য যে এইভাবে যদি আমরা এইগুলো ব্যবহার করতে থাকি তাহলে হয়তো আর কয়েক বছরের মধ্যেই 10 কুইন্টালটা হয়তো 2 কুইন্টাল, 3 কুইন্টালের বিঘাপতি দাঁড়াবে। মাটির যে উর্বর ক্ষমতা, এত রাসায়নিক ব্যবহার করলে সেই জিনিসটা কিন্তু থাকবে না। তো সেই বিষয়ে চাষিদেরকে আমরা সচেতন করতে চাইছি, কিভাবে চাষ করলে, কি পদ্ধতিতে চাষ করলে কি ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করা যাবে না, সেই বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে আমাদের এই যে পশ্চিমবাংলা দিনের দিন কৃষির ক্ষেত্রে অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে, সেটা যাতে এগিয়ে যায় এবং সেই ধারাটা যাতে অব্যাহত থাকে, তাই জন্যই কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে বিষয়টা আলোচনা করা হলে সেটা আমাদের যে কৃষি বর্জ্য যেগুলো করে থাকে মাঠে জমিতে ধান কাটার পর, ধানের যে নাড়া পড়ে থাকে, খড় পড়ে থাকে মেশিনে কাটার পর, অথবা অন্য ফসলের যে দেহাবশেষ করে থাকে, সেইগুলোকে ম্যানেজ করার জন্য, অর্থাৎ সেইগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে তাদের পরিবেশ দূষণ হয়, এতে সেই জমির মাটির ক্ষতি হয়, বহু উপকারী জীবাণু ধ্বংস হয়ে যায়, ফলে জমির উর্বরতা নষ্ট হয়। তো সেইগুলো যাতে আমরা আবর্জনা হিসাবে না দেখে সেটাকে আমরা সম্পদ হিসাবে দেখি এবং সেটাকে আমাদের অন্য কোনো লাভজনক কাজে ব্যবহার করতে পারি, সেই বিষয়ে মূলত আজকে সমস্ত সাব ডিভিশনে, আমাদের সারা সাব ডিভিশনে সব ব্লকে, 8টি ব্লকে এর জন্য বিভিন্ন প্রচারের ব্যবস্থা থাকছে। এছাড়া ট্রেনিং মিটিংয়ে, সমস্ত ট্রেনিং মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করা হচ্ছে যাতে কৃষকরা সচেতন হন। এ ব্যাপারে আমাদের প্রচুর ফ্লেক্স, লিফলেট এবং হোর্ডিং ইত্যাদি লাগানো হবে আগামী দিনে, তো যাতে কৃষকরা এই অমূল্য সম্পদ সেটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে নষ্ট না করেন এবং তার পরিবেশের এবং তার জমির ক্ষতি না করেন, সেই ব্যাপারে তাদের সচেতন করার জন্য এগুলি করা হবে। এগ্রিকালচার পলিউশন বা ধানের নাড়া পোড়ানো থেকে যে পলিউশন হয়, সেই সচেতনতা সমাজের সব অংশেই প্রচার করতে হবে, শুধুমাত্র কৃষকদের নয়। কৃষক পরিবার থেকে আগত তাদের সন্তান সন্ততি যারা স্কুলে পড়াশোনা করে, যারা ভবিষ্যতের কৃষক, ভবিষ্যতের বিজ্ঞানী অথবা ভবিষ্যতের কোনো পেশাদার হবে, তাদেরকে যদি প্রথম থেকেই সচেতন না করা হয় তাহলে কিন্তু এটা পরবর্তীকালে এই মিনাসটা চলতেই থাকবে। সেই জন্যই আমাদের এই উদ্দেশ্য হচ্ছে এইটাকে প্রচার এবং প্রসার করা। এই নাড়া পোড়ানোর প্রতিরোধী যে কর্মসূচি CRM, প্রগ্রেসিভ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, তার আন্ডারই করা হলো। কোথায় কোথায় এই ধরনের প্রোগ্রাম করবার আর পরিকল্পনা রয়েছে? হাই স্কুলে আমি এই প্রোগ্রামটা করেছি, এখানে সাতপাড়া দেমুসন্না হাই স্কুলে করলাম, পরবর্তীকালে প্রত্যেক জিপি স্কুলের বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রামটা করার আমার ইচ্ছা রয়েছে।